তুরস্কের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু করে ভারত 1973-এর একটি চুক্তির মধ্যে দিয়ে। সেই চুক্তি আরও প্রতিষ্ঠান রূপ পায় 1983 সালে ইন্ডিয়া টার্কি জয়েন্ট কমিশন ও ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন তৈরির মাধ্যমে। যদিও পাকিস্তানের সাথে সংঘর্ষের আবহে দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্কে চিড় ধরেছে, সেই তুরস্ক এবং আজারবাইজান বাণিজ্যিক দিক থেকে দিল্লির কাছে খুবই গুরুত্বপূর্ণ নয়। দুই দেশের সঙ্গে ভারতের বাণিজ্য ট্রেড সারপ্লাস রয়েছে। তুরস্কে ব্যবসাকারী ভারতীয় সংখ্যা 3000। তবে গুরুত্বপূর্ণ বিষয়, রপ্তানি করা হয় তুর্কিতে ভারতীয় যে দ্রব্য, অর্থাৎ ভারত থেকে যে দ্রব্য তুর্কিতে যাচ্ছে, মিনারেল ফুয়েল ও তেল, ইলেকট্রিক্যাল মেশিনারি, অটোমোটিভ পার্ট, কেমিক্যাল, বস্ত্র ও ইস্পাত। তবে গুরুত্বপূর্ণ বিষয়, তুর্কি থেকে কোন কোন বিষয় আমদানি করে ভারত, অর্থাৎ কোন কোন দ্রব্য তুর্কি থেকে আমদানি করে ভারত: মার্বেল, আপেল, সোনা, সিমেন্ট ইত্যাদি। তবে ভারত পাকিস্তান যুদ্ধকালীন আবহে তুর্কির পাকিস্তানকে সাপোর্ট করায় ভারতীয় বহু ব্যবসায়ী বয়কট টার্কি ডাক দিয়ে মার্বেল ও আপেল তুর্কি থেকে আমদানি ইতিমধ্যেই বন্ধ করেছে। তবে শুধু এতেই থেমে থাকেনি ভারত। জাতীয় নিরাপত্তার স্বার্থে তুর্কির ইনোনু ইউনিভার্সিটির সঙ্গে মৌ বাতিল করেছে জেএনইউ। এক্স হ্যান্ডেলে এই পোস্ট করে ভারতীয় সেরা শিক্ষা প্রতিষ্ঠান জানিয়েছে তারা দেশের পাশে রয়েছে। এই বছরই 3 ফেব্রুয়ারি দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। 2028 ফেব্রুয়ারি মাস পর্যন্ত মেয়াদ ছিল তার। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।